রুহুল কবির রিজভী বলতেছিলাম। হ্যালো, কে বলতেছো? হ্যালো। ইদানিং দেখতেছি এই নাম্বার থেকে বারবার ফোন আসতেছে, ধরার সময় পাই না। কে বলতেছো? হ্যালো। নাম্বারটাও বৈদেশিক। হ্যালো। কাকু আমি বলতেছি কাকু। আমি ওবায়দুল কাদের কাউবা বলতেছিলাম। অনেকদিন ধরে ফোন দিচ্ছি, কিন্তু সাহস হচ্ছে না যে একটু কথা বলি। তাই আজকে সাহস করে ফোনটা দিলাম। ওরে কাউয়া কাদের মিয়া, তুমি আমারে ফোন করছো, বিশাল বড় ব্যাপার। তা তুমি হঠাৎ করে কাউয়া কাদের মিয়া আমারে ফোন করার কারণটা কি? হ্যাঁ, কাউয়া কাদের মিয়া, তুমি না মির্জা ফখরুল সাহেবের বাসায় উঠার কথা কই? আরে কাকু, আরে কি যে বলেন না, ওইটা কি আর সময় পাইছি? মির্জা ফখরুলের বাসায় যাইতে চাইছিলাম, এমনিই যাইতে চাইছিলাম। আমাদের কি সেই কপাল আছে বাংলাদেশের মাটিতে থাকার এত কিছু হওয়ার পর? তা কাউয়া কাদের, তুমি এখন কই আছো তাহলে? তুমি যদি মির্জা ফখরুলের ভাইয়ের বাসায় যদি না থাকো, তাহলে তুমি কই আছো? কোথায় আছো? বাংলাদেশে আইবা না নাকি? তুমি না অনেক বড় বড় লেকচার মারছিলা। তখন তো বলেছিলাম ক্ষমতা ছিল, টাকার গরম ছিল, এই জন্য ভুলভাল কথা অনেক বলেছিলাম। এখন টাকাও নাই, ক্ষমতার গরমও নাই, এজন্য ওই কথা আর বের হয় না। তা যাই হোক, যে কথা বলতে আমি ফোন করছি তোমাকে ভাই। হ্যাঁ হ্যাঁ, বলে ফেলো বলে ফেলো কাউয়া কাদের, যে কথা বলতে তুমি ফোন করছো তা তাড়াতাড়ি বলে ফেলো। তোমার সাথে কথা বলা ছাড়াও তো আমার অনেক কাজ আছে নাকি কাউয়া কাদের? হ্যাঁ, তোমার মতো তো আর আমি আকর্মা না নাকি? কথা হইতেছে এখন তো বিএনপিও ক্ষমতায় নাই, আওয়ামী লীগ আমরাও ক্ষমতায় নাই, ঠিক আছে? তো চাইলে কিন্তু আমরা দুজন আবার দেশের মধ্যে কোলাকুলি করে এক হয়ে নির্বাচন করতে পারি, সুষ্ঠু নির্বাচন। কি বলেন ভাই? আরে কাউয়া কাদের, কখনো কি শুনেছো টিয়া পাখি আর কাউয়া কখনো বন্ধু হয়? কখনো কি শুনেছো বেজি আর সাপ বন্ধু হয়? তাই তোমাদের সাথে বিএনপি এবং আওয়ামী লীগ কখনো বন্ধু হতে পারে না, বুঝছো কাউয়া? যদি এই প্রস্তাব ঠান্ডা মাথায় দিলাম, যদি এই প্রস্তাব না মেনে নেন, তাহলে কিন্তু আমাদের নেত্রী অনেক বড় একটা পাওয়ার নিয়ে বাংলাদেশে ঢুকবে, ঠিক আছে? তখন কিন্তু দেখবেন আর পিছন মানে বসারও সিস্টেম পাবেন না। তোমাগো নেত্রী আর তুমি যেভাবে পালাই গেছো, আন্ডারওয়্যার পর্যন্ত বিরা পর্যন্ত পড়তে পারে নাই তোমার নেত্রী। জনগণ লুটে পুটে খেয়েছে শুধু নেত্রীটারে বাদে। আর তুমি দেখাও ভয়। দেশে আসো আগে, তারপর তোমার জামাই আদর করবো জনগণ, তোমার সাথে তোমার নেত্রীকেও। আবার না মানে আর কি, ওই আগে নেত্রী যাবে তারপর আমি যাব? আমি কি আগে আগে যাব নাকি, গিয়ে বড় বড় বাস খাবো নাকি? আমারও সেই চিন্তা আছে, আমি আর কয়দিন বাঁচবো। তাই দেখে শুনে পথ চলতে হবে, নেত্রীরে আগে পাঠাই দিয়ে তারপর যাব। আও আও ভাতিজা, আও তোমারে কাছে নিয়ে একটু আদর কইরা দেই। তাড়াতাড়ি আহো, বুঝছো? তাড়াতাড়ি আহো। তুমি না আহো, তোমার নেত্রীদের তাড়াতাড়ি পাঠাই দাও। জনগণ খুব অপেক্ষায় আছে তোমাদের আদর করার জন্য। ও বাবারে, ও মারে, জীবন শেষ করে দেবে। আওয়ামী লীগ ক্ষমতায় কখনো যাইতেও পারবে না। আমার নেত্রী ভুলভাল বক্তব্য শুধু ফোনের মধ্যেই ঝাড়ে, কখনো বাংলাদেশে পা দিতে পারবে না। আমিও রাখলাম ভাই, এগুলাতে নাই। আমাদের উপর যেভাবে বিনা অপরাধে জুলুম করছো, বিনা অপরাধে অ্যারেস্ট করে শাস্তি দিচ্ছ, বিনা অপরাধে রিমান্ডে নিয়ে শাস্তি দিচ্ছ, প্রত্যেকটার হিসাব হবে। ক্ষমতায় খালি আসতে দাও, তারপর কাউয়াকাদের তুমি কই আছো আর তোমার নেত্রী কই আছে দেখার টাইম পাবো না, ঠিক আছে? সরাসরি গোয়েন্দা দিয়ে ধরে এনে তারপর জনগণের সামনে লটকাই দেব। আই হোপ ভিডিওটা ভালো লেগেছে and অনেক এনজয় করেছেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা ভিডিওতে লাইক করবেন আর শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে এরকম অ্যামেজিং ভিডিও নিয়ে আবারও আপনাদের সঙ্গে। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।